বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস্মিতা ব্লগস। তোমাদের সঙ্গে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি। ভাবিনি যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কথাটা তোমাদের আবার বলতে পারবো। কারণ গেল বৃহস্পতিবার থেকে আমার চ্যানেলটা পুরো ব্লক হয়ে গেছিলো। আমি তো বুঝতেই পারছিলাম না যে কি হয়েছে। কারণ আমি বৃহস্পতিবার ভিডিও ছেড়ে ঘরের ফোনটা গিয়ে চার্জে বসিয়ে দিয়েছি। তারপর খুলতে গিয়ে দেখি আমার ইউটিউব চ্যানেলও নেই, ওআইটি স্টুডিও নেই, সব কিছুই বন্ধ হয়ে গেছে। তখন আমি কি করব বুঝতে পারছি না। আমার তো পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কারণ এত দিনের কষ্টের ফল, বা তোমরা তো বুঝতেই পারো একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা জার্নি করতে হয়। তাই ভাবছিলাম যে আমার চ্যানেলটা বুঝি হারিয়েই গেছে। তখন আমি আমার ফোন থেকে খুলছে না, সেই কারণে আমি অন্য লোকের ফোন দিয়েও সার্চ করে দেখি আমার চ্যানেলটা আছে কি না। আমি যতগুলো ফোন দিয়ে মানে সার্চ করেছি সব কটা একটা ফোনেও আমার চ্যানেল দেখায়নি। তখন আমার মানে কি বলবো, মনে হলো আকাশ ভেঙে পড়েছে মাথায়, যে আমি সবে একটু দাঁড়িয়েছি, চ্যানেলটা আমার সবে মনিটাইজেশন হয়েছে, এর মধ্যে আমার চ্যানেলটা হারিয়ে গেল। তাই আজকের ভিডিওটা আমি এই জন্যই করছি যে আমার মতো ভুল যেন তোমাদের না হয়। আমি কেন জানি না আমার এই মানে ইউটিউব চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছিলো। তা কি বলবো তোমাদের, আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি কোথায় যাব বা কার কাছে যাব। তখন SRAM নামে একটা দেখবে বডি ম্যাসাজ একজন চ্যানেল আছে, দীপক নামে এক দাদা, সেই দাদার কাছে যাই আমি। সেই দাদা আমাকে মানে চ্যানেলটা ঠিক করে দেয়। আমি গেল বৃহস্পতিবারে লাস্ট ভিডিও ছেড়েছি, আর আজকে বৃহস্পতিবার আমার চ্যানেলটা কালকে খুলেছে। সেই দাদা 4 দিন চেষ্টা করে আমার চ্যানেলটা ফিরিয়ে এনে দিয়েছে, তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর দাদা না থাকলে আমার চ্যানেলটা আমি ফিরে পেতাম না। তাই বলছি আমার মতো এই ভুলগুলো যেন তোমরা করো না। আর মানে ভুল হয়েছে কি, আমার নাকি জিমেলে বয়স কম ছিল, যার কারণে আমার জিমেলটা পুরো বন্ধ হয়ে যায়। এই জন্য আমার ইউটিউব চ্যানেলও পুরো বন্ধ হয়ে যায়। কিন্তু আমি তো কারোর ফোন থেকে দেখতে পাচ্ছিলাম না যে আমার চ্যানেল, ওই জন্য আমার খুব খারাপ লাগছিল। এবার জানো তো একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো অত সোজা না। যাই হোক, ঠাকুরের কৃপায় আর দাদার ভালোবাসায় আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি। তা এখন থেকে আবার রোজ ভিডিও দেবো। তোমরা আমার পাশে থেকো, যেভাবে ছিলে আমাকে সাপোর্ট করো। আর কি বলবো, চ্যানেলটা ফিরে পেয়ে আমার খুব ভালো লাগছে। এই কদিন সত্যি আমার খুব কষ্ট গেছে। মানে ভাবছিলাম এই বুঝিয়ে দাদা বলবে যে তোর চ্যানেল আর হবে না, ডিলিট হয়ে গেছে। বলছিল বারবার নতুন অ্যাকাউন্ট করো। কিন্তু তোমরা তো জানো না, নতুন অ্যাকাউন্ট করে সেই মানে চ্যানেলটা আবার দাঁড় করানো একটা, যারা বড় বড় ক্রিয়েটার তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমার মতো ছোট ক্রিয়েটারদের পক্ষে সম্ভব নয়। তাই বলছি যে তোমরা যখনই কোনো ইউটিউব চ্যানেল খুলবে, জিমেলে অন্তত নিজের বয়সটা ঠিকঠাক দেবে, যেন 18 বছরের উপরে হয়। নইলে কিন্তু আমার মতোই মাঝপথে বন্ধ হয়ে যাবে, তখন আর কোনো উপায় থাকবে না। আমার তো তাও একটা দাদা ছিল, তাই আমাকে চ্যানেলটা দাদার চেষ্টায় আমি ফিরে পেয়েছি। এবার অনেকের আছে যে কেউ নেই, তারা কি করে করবে। তখন দেখি ফোনে যে অনেকে আবার নতুন করে অ্যাকাউন্ট করে, কিন্তু আমার পক্ষে আর সেটা সম্ভব ছিল না। কারণ আমার আর চ্যানেল দাঁড়াবে কি না সেটা তো আর আমি বলতে পারি না। তবে এতদিনের একটা জার্নি, সেটা আমার সম্পূর্ণ বিফলে চলে যেত। তাই বলবো তোমরা সবাই যখনই চ্যানেল খুলবে, তোমাদের জিমেল আইডিটা অন্তত ভালো করে চেক করে নেবে, যেন আমার মতো তোমাদের ভুগতে না হয়। তো এখন থেকে রোজ ভিডিও দেব। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কি বলবো, টাটা।